শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন কলিযুগে নারদীয় ভক্তি। আবার এই ভক্তির বিভিন্ন পথ রয়েছে, সেগুলির মধ্যে অন্যতম হলো বাৎসল্য রস। যেমন সেই ছানার উদাহরণ কিন্তু আমরা জানি, সেই রকমই ভক্তি রসে অনুরাগে পাক হলেই ভক্তির স্বাদ বাড়ে। তখনই সেই সাধু সন্দেশ সাগ্রহে গ্রহণ করেন ভগবান অর্থাৎ শ্রীহরি। আর ভক্তি রসের শেষ হলো শরণাগতি। আজ সেই শরণাগতিরই আমরা এক গল্প শুনব। সুকচরে রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির। তারই এক অজানা ইতিহাস আমরা জেনে নেব ব্রহ্মচারিণী কৃষ্ণপ্রিয়া মায়ের কাছ থেকে। আমরা মনোদর্পণের পক্ষ থেকে এসেছি। আপনাদের এই আশ্রম সম্বন্ধে, মন্দির সম্বন্ধে আমরা শুনেছি। আমি আগে গত বছর আমাদের সুযোগ হয়েছিল যে বিরজানন্দজি মহারাজের জন্মতিথি অর্থাৎ আপনাদের যেটা স্নানযাত্রা, সেই প্রোগ্রামটাকে আমরা কভার করেছিলাম এবং বহু মানুষের আমরা সেখানে ভিউ পেয়েছি। তাই আমরা চাইছি এই আশ্রম সম্বন্ধে যাতে, এই মন্দির সম্বন্ধে যাতে সবাই জানতে পারে, আরও বেশি সংখ্যক মানুষের কাছে যদি পৌঁছতে পারি আমরা এই মন্দিরের সৃষ্টি কীভাবে হলো, কবে হলো, এখানে আর এই মন্দিরের ইতিহাসটা কি, এই বিষয়ে একটু আমাকে একটা আলোকপাত করুন মাতাজি। আর আপনাদের বছরে কটা প্রোগ্রাম হয় এগুলো একটু আলোকপাত করুন, যাতে ভক্তদের কাছে আমরা সেই বার্তাটা পৌঁছে দিতে পারি। ঠাকুর মা স্বামীজি এবং রামকৃষ্ণ সঙ্গের ষষ্ঠ অধ্যক্ষ মহারাজ আদেশ চরণে আমি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করি। আমার পরমারাধ্যা গুরুমা শ্রী শ্রী গোবিন্দ মা ষষ্ঠ অধ্যক্ষ মহারাজের বিবাহপ্রাপ্ত সন্তান। 1943 সালে কাশীতে অদ্বৈত আশ্রমে অম্বিকা ধামে উনি মহারাজের কাছ থেকে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা লাভ করেন, যুগল মন্ত্রে দীক্ষা লাভ করেন 1943 সালে। তারপরে 1951 সালে উনি গৃহত্যাগ করেন। কাশীতে ওনার বাড়ি, উনি গৃহত্যাগ করেন। সাধন বদনের সংকল্প নিয়ে উনি বৃন্দাবন ধামে রওনা হন। 1951 সালে বৃন্দাবন ধামে রওনা। আনুষ্ঠানিক সন্ন্যাস ওনার হয়নি, কিন্তু একটা বহির সন্ন্যাস আছে, একটা অন্তর সন্ন্যাস আছে। অন্তর সন্ন্যাস ওনার পূর্ণ মাত্রায় ছিল। যারা ওনার সঙ্গ করেছে, যারা ওনার দিব্য সান্নিধ্য করেছে, তারা সেটা জানে। আমরা খুব ছোটবেলায় তার সান্নিধ্যে এসেছিলাম। তিনি 1951 সালে একটা বিশেষ মনের ইচ্ছা, সৎ ইচ্ছা বা সৎ সংকল্প নিয়ে উনি বৃন্দাবন ধামে রওনা হয়েছিলেন। একটানা উনি 10 বছর ওনার সাধন কুটিরে তীব্র তপস্যা করেছেন, কঠোর তপস্যা করেছেন এবং কঠোর কৃচ্ছ সাধনা, খাওয়া দাওয়া বন্ধ। তখন গোবিন্দজি ওনার সঙ্গে সঙ্গে ঘুরতেন। ওইখানে সেই সাধন কুটিরটি দেখবার সৌভাগ্য আমাদের হয়েছে। সেই ঘরটা যে কত ছোট, লম্বায় চওড়ায় যে কত ছোট, আর দৈঘাট যে উচ্চতায় যে কত ছোট, একটা মাত্র জানলা একটা মানুষের বসবাসের পক্ষে একেবারেই অনুপযুক্ত। কিন্তু উনি মহানন্দে ওই ঘরে 10টা বছর কাটিয়েছেন, কঠোর তপস্যা নিয়ে কাটিয়েছেন। এরপরে 1976 সালে উনি বৃন্দাবন ধাম ত্যাগ করেন। তখন উনি বলেছিলেন, আমি যে সংকল্প নিয়ে বৃন্দাবনে গিয়েছিলাম সেটা আমার সিদ্ধ হয়ে গেছে,
তা এই একটানা 25 বছর উনি যে বৃন্দাবন ধামে ছিলেন, তার মধ্যে যে উনি একেবারে নিচে নেমে আসেননি তা না, কলকাতায় এসেছেন, বাসস্থানে গেছেন, কিন্তু খুব সাময়িক সময়ের জন্য। বৃন্দাবনটাই ছিল ওনার সব থেকে নিজের পছন্দ মতন জায়গা বা সাধন ভজনের জায়গা। তখন বৃন্দাবনের চেহারা অন্যরকম। এইরকম ভাবে উনি তীব্র তপস্যায় সিদ্ধি লাভ করে উনি আস্তে আস্তে তখন ওনার এতটা উচ্চ সাধন ও এতটা কঠোরতা, খাওয়া দাওয়া নেই, যার জন্য শরীরটা খুব অত, আর শরীরের মানে স্বাস্থ্যের অবনতি থাকে ভীষণভাবে, দ্রুত অবনতি হতে থাকে। তখন ওনার প্রাণ গোবিন্দ সেবা একদম বন্ধ, একদম সম্পূর্ণভাবে বন্ধ, মানে আরতি নেই, প্রোগ্রাম নেই, কিছু নেই। তারপর উনি 76 সালে যখন কলকাতা আসেন, তখন ভক্তদের প্রিয় হয়েছিলেন, তখন তো মন্দির হয়নি, তখন উনি ভক্তদের ভিড়ে থাকতেন, তারাই যতটুকু সেবার ব্যবস্থা করতেন। কিন্তু মায়ের স্থায়ী একটা সেবিকা তো দরকার, নিত্য সেবিকা তো একটা দরকার। শ্রী গোবিন্দজি কৃপা করি, শ্রী গুরু কৃপা করি, 1979 সালে ফেব্রুয়ারি মাসে উনি আমাকে নিয়ে, আমি পূর্বাশ্রম ত্যাগ করে স্বামীতে চলি। এবারে আমরা একটা জিনিস এই প্রসঙ্গে উল্লেখ করতে পারি বা মনে করতে পারি, শ্রী শ্রী ঠাকুরের একমাত্র সন্ন্যাসিনী শিষ্যা গৌরীমা, একমাত্র সন্ন্যাসিনী শিষ্যা গৌরীমা। গৌরীমার সঙ্গে 9 বছরের মেয়ে, উনি বলেছিলেন এমন স্বামীকেই বিয়ে করবো যে কখনো মরে না। ওনার সঙ্গে ওনার মা গিরিবালা দেবী ছোট্ট দামোদর শিলা শুভ পরিণয় করে দিয়েছে। সেই দিনে সেই দামোদর শিলা লাল ছিল, দামোদর শিলাকে উনি বুকে নিয়ে তখনকার দিনে তীর্থ পর্যটন করেছেন, যার জন্য শ্রী শ্রী মা বলেছিলেন গৌরদাসী কি মহিলা, মেয়ে মানুষ, প্রতিদিন স্বামীর সঙ্গে এরকম ভাবে করেছে। এবারে গৌরীমা জ্যেষ্ঠা ভগিনী মেজ বোন যিনি ছিলেন, ওনাদের মানে ভাই বোনেদের সঙ্গে যিনি মেজ বোন, তার নাম ব্রজবালা দেবী। সেই ব্রজবালা দেবীর সন্তান আসে চলে যায়, আসে চলে যায়। তা উনি মনে মনে একটা সংকল্প করেছিলেন, গৌরীমাকে বলেছিলেন, দেখ গৌরদাসী, আমার যদি মেয়ে হয় আমি তোকে দেব, আর যদি ছেলে হয় তাহলে নরেনকে দেব। বলে উনি বর্ধমানের পথে আরামঘাটায় যুগল কিশোরের মন্দির আছে, ওইখানে উনি মানত করছেন। তারপরে দুর্গাপুরী মা এসেছেন শুভ দুর্গা নবমী তিথি নবরাত্রি, ওই জন্য দুর্গাপুরী। সেই দুর্গাপুরী মা যখন 5 বছর বয়স, তখন গৌরীমা ওনাকে সঙ্গে করে নিয়ে পুরীতে গিয়ে জগন্নাথের সঙ্গে মালাবদল করিয়েছিলেন, শ্রী জগন্নাথের সঙ্গে মালাবদল করিয়েছিলেন। এবার দুর্গাপুরী মা তখন একেবারে শিশু, উনি যখন বড় হলেন, কিছুটা বড় হলেন, তখন ওনাকে সবাই জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, তোকে তো কোলে তুলে নিয়ে জগন্নাথ ছিল অত বড়, তোকে কোলে তুলে নিয়ে তো জগন্নাথের সামনে নিয়ে গেল, তুই মালাবদল করলি, কি দেখলি, কি বুঝলি? বলছেন বাচ্চা মেয়ে, বলছেন জগন্নাথের ভুঁড়িটা না খুব নরম, উনি বলেছিলেন। তারপরে মালাবদল হয়ে ওনার বিয়ে হলো। তারপর একটা পাখির শাবককে যেভাবে আগলে আগলে রেখে তাকে লালিত পালিত বঞ্চিত করতে হয়, সেইভাবে ওনাকে করেছিলেন। এখন তো সারবেশ্বরী আশ্রম তো ডালপালা মিলে শাখায় শাখায় কত বিপদ হয়েছে, তো ওইটা মায়ের নাম অনুসারে ওই আশ্রমের নাম হয়েছে সারবেশ্বরী আশ্রম। ওইখানে দুর্গাপুরী মা হচ্ছেন জগন্নাথ দেবের স্ত্রী। দুর্গাপুরী মা ভবিষ্যতে বলেছিলেন, কি গো পদ্মা, তুমি হলে উৎকল আর আমি হলাম বেঙ্গল, বুঝবে তো? দুজনে পরে বুঝবে তো, মজা করে বলেছিলেন। উনি হলেন জগন্নাথ দেবের সহধর্মিণী, আর গৌরীমা হলেন দামোদর শিলার সহধর্মিণী। মায়ের এই কথাটা খুব পছন্দ করতেন এটা। ওই জন্যে 1979 সালে আমি যখন পরিত্যাগ করে এলাম, তখন একটা সুন্দর দিন দেখে মা গোবিন্দজির সঙ্গে মালাবদল করে আমাকে পরিত্যাগ করে দিয়ে যান। সেই থেকে আমি গোবিন্দজির সেবায় আছি, কিন্তু গোবিন্দজির স্থায়ী কোনো বসবাস ছিল না। মায়ের ভীষণ গঙ্গা বাড়ি, গঙ্গার ধারে ব্রহ্মচারী সান্দাসকে শুধু বলতো, সান্দাস গঙ্গার ধারে গোবিন্দজির এক পুত্র জমি দেখো, জমি দেখে তুমি একটা যা হোক করে একটা কিছু গোবিন্দজিকে বসবাস রাখার মতন আমাকে একটা ব্যবস্থা করে দাও, কারণ আমার শরীর ভালো নেই। বারবারই বলতেন আমার শরীর ভালো নেই, তখন কি বোঝাম যেন গোবিন্দজিকে বসে দিতে পারে। আর একটা কথা মা বলতেন, একটা মেয়ে মানুষ ঠাকুরকে নিয়ে রাস্তার ধারে বসতে পারবে না,
গাছতলায় বুঝতে পারবে না, সে খাক না খাক মাথার উপরে আচ্ছাদনটা দরকার। মেয়ে মানুষ, সেই জন্য একটা কিছু খারাপ হবে না, যেখানে আমি আমার বন্ধুকে বসাতে পারি, আমি নিশ্চিন্তে যাতে জীবনের শেষ জিনিস সুস্বাস্থ্য করতে পারি। গঙ্গার ধারে করো, গঙ্গার ধারে করো। তখন হঠাৎ ভাবে পরিচিত ওরা, ও সান্দাস আর সান্দাসের বাবা শ্রীযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায়। আর সান্দাস তখন তো সান্দাস চাকরি করে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চাকরি করে। ওখানে ওরা দুজনে মিলে তৎপরতায় হঠাৎ গোবিন্দজি যোগাযোগে এই সামনে আমাদের সাথে একজন কন্ট্রাক্টরের পরিচয় হয়ে গেল, শ্রী মুরারি চক্রবর্তী। তার সঙ্গে মুরারি চক্রবর্তী যেমন সেই পথে থাকা বাচ্চাকে তুলে নিয়ে তাকে লালন পালন করে, সেই রকম ভাবে মন্দিরের কাজটা যেন নিজের কাজ মনে করি আর করেছে। জীবনের শেষ দিন পর্যন্ত মুরারি চক্রবর্তী এই তিনজনের নাম মন্দিরে একেবারে অক্ষত হয়ে থাকবে যতদিন মন্দির থাকবে। সোমনাথ বন্দ্যোপাধ্যায়, আশিস ব্যানার্জি, ওর পূর্বাশ্রমের নাম আশিস ব্যানার্জি, আর মুরারি চক্রবর্তী, এই তিনজনের নাম আমরা খোদাই করা থাকবে। তারপরে মন্দিরের কাঠামোটা তৈরি হয়ে গেল। মা মন্দিরজিকে নিয়ে এখানে যে বসলেন 1988 সালে, 1988 রথবিদ্যার দিন সমারোহ করে প্রতিষ্ঠা করে সব আশ্রম থেকে মহারাজেরা এসেছিলেন। কিন্তু আজকে শ্রীমন্দিরের যে চেহারা, আমাদের দুর্ভাগ্য, আমাদের গুরুমা কিন্তু সে চেহারা দেখাতে পারেনি, পরিবর্তিত রূপটা আমরা দেখাতে পারিনি, উনি শুধু কাঠামোটা দেখে গেছেন। কারণ 1984 সালে 16ই অগস্ট মঙ্গলবার রাম চক্রবর্তী উনি কাঠামোটা দেখে গেছেন, নিশ্চিন্ত দেখেছেন। তারপরে আস্তে আস্তে এই অবস্থায় আজকে আমরা এসেছি, বা এই সব ভক্তরা তখন থেকে আসি, এরা মুরারি চক্রবর্তী দিয়েছে। যে আশ্রমটি যে বইটি আমাদের আশ্রম থেকে বেরিয়েছে, গোবিন্দ সাধিকা গোবিন্দমা, এতে ওনার একদম প্রথম জীবনের কথা, মানে যখন থেকে ওনার দীক্ষা হয়েছে সেখান থেকে আরম্ভ করে ওনার সাধারণ জীবন পর্যন্ত এই বইটিতে তুলে ধরা হয়েছে। এবং এই বইটিতে এইভাবে হয়েছে যে যখন ওনার দীক্ষার জন্য অত্যন্ত আকুলতা হয়েছিল, তার আগে গোবিন্দজি কিন্তু তার আগে স্বপ্নাদিষ্ট হয়ে ওনার কাছে চলে এসেছেন এবং উনি বলেছিলেন যে আগে সাধারণত কী হয়, যে সাধারণত ফুল হয় তারপরেতে ফল হয়, কিন্তু আমার কাছে গোবিন্দজি আগে চলে এসেছে, তারপরে আমার দীক্ষা হয়েছে। মানে আগে ফল পেয়ে গেছি আমি, তারপরেতে আমার ফুলের ব্যাপার হয়েছে বা দীক্ষা হয়েছে। এই বইটিতে এটা রয়েছে যে যখন ওনার অত্যন্ত আকুলতা হয়েছিল, খুব অত্যন্ত আকুলতা যে দীক্ষা কীভাবে হবে, তখন আমি ছোট্ট করে জিনিসটাকে বলছি যে যখন গিয়ে খবর নেওয়া হলো কাশিতে যে গুরুদেব কবে আসছেন, তাই তো ওখানকার অধ্যক্ষ মহারাজ বললেন যে উনি দুদিন হলে এখানে এসেছেন, উনি কালকেই চলে যাবেন, অতএব আপনারা যখন তাড়াতাড়ি আসতে পারেননি তবে আবার 1 বছর আপনারা ঘুমান, তারপরেতে আবার দিতে হবে। অত্যন্ত নিরাশ হয়ে গেলেন। ওনার স্বামী খবর নিতে গিয়েছিলেন যে কী মানে পরীক্ষাটা হবে। যখন কিছুতেই সেবক পাওয়ার মহারাজ বললেন যে হবে না, তখন ঠিক আছে ওনার দর্শনটা তো হবে। হ্যাঁ, যখনই উনি গিয়ে ওনার সামনে দাঁড়িয়ে প্রণাম করতে গিয়েছেন, মানে আমাদের গুরুদেবের কথা বলছি, সঙ্গে সঙ্গে উনি এই কথাটা বলছেন স্বামী স্ত্রী দীক্ষা নেবে, কালকে এসো। এরপর আর সেবক মহারাজের কোনো কথা নেই। সেবক মহারাজ সঙ্গে সঙ্গে তো যখন দেখলেন যে আসল মালিক যখন বলছেন যে দীক্ষা হবে তুমি কালকে চলে এসো, তখন উনি সেটাকে তখন করেন। পরের দিনকে ওনারা এসেছেন, সেদিনকে 18 জনের দীক্ষা হয়েছে। সেই 18 জনের মধ্যে 17 জন একসাথে দীক্ষা হয়েছে। আমার গুরুমার দীক্ষা খালি আলাদা হয়েছে। তার কারণ হচ্ছে বাকি 17 জনের দীক্ষা হয়েছিল শ্রী রামকৃষ্ণ মন্ত্রে, আমার গুরুমা কেবলমাত্র শ্রীকৃষ্ণ মন্ত্র, গোবিন্দজির মন্ত্র, এই জন্য ওনার দীক্ষাটা একমাত্র আলাদা হয়েছে। এবং আমাদের পরম্পরাটা হচ্ছে এই জন্যে গোবিন্দজির পরম্পরাটা হচ্ছে। এরপরে মা যেটা বলেছেন যে ওনার অত্যন্ত আকুলতা হয়ে উনি বৃন্দাবন চলে গেলেন, ওইখানে তো উনি কঠোর সাধন ভজন করেছেন এবং এমন অবস্থা হয়েছে যে দিনের মধ্যে উনি বলেছেন আমি ঘুমোতাম না, 2 ঘন্টা খালি পিঠটাকে সোজা রাখতাম, মানে রাত্রির 12টা থেকে 2টো এইটুকু সময় খালি আমার নিজের পিঠটাকে আমি খালি একটুখানি
উনি সোজা করতাম, কিন্তু আর বাকি সময় উনি ওনার পুজো জপ ধ্যান এতে উনি কাটেন। এই জিনিসগুলোকেই আমরা এই বইটার মধ্যে প্রথম দিককার ওনার আসল জিনিস হচ্ছে যে তপস্যা, নিষ্ঠা, আকুলতা, এর ওপরে ধর্মজীবনকে নির্ভর করে। তো এইটা কী করে ওনার জীবনেতে ঘটেছিল সেই জিনিসটি আমরা এই বইটার মধ্যে দেওয়ার চেষ্টা করেছি, যাতে কি প্রত্যেকের মধ্যে সেই উৎসাহটা আসে, যাতে কি আমাদেরও কতখানি পারা তো মুশকিল, কিন্তু যাতে কি আমরাও অন্তত এই পথে এগোতে গেলে যে আমাদের এতখানি ত্যাগ শিকারের প্রয়োজনীয়তা আছে, এটা আমরা বুঝতে পারি। আর কি কি আপনাদের অনুষ্ঠান হয় মন্দিরে, সেটা যদি একটু জানিয়ে একটা দেন। অনুষ্ঠান অবশ্য মা প্রথম থেকে বলেছেন যে আমাদের উৎসব শুরু হচ্ছে স্নানযাত্রা থেকে, তবে আমি কিন্তু সাধারণত মনে করি যে ফেব্রুয়ারি মাসেতে আমরা উৎসব শুরু করি। তার কারণ হচ্ছে ওই যে মা বললেন না, যেদিনকে গোবিন্দজির সাথে গোবিন্দজি মাকে গ্রহণ করেছেন, মানে সেই দিনকে যেন ভগবান ভক্তকে গ্রহণ করেছেন। তা আমাদের এই মন্দিরেতে আমরা প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে, শিবরাত্রির আগের অষ্টমী তিথি, ওইটাকে আমরা ভক্ত ভগবানের মিলন উৎসব বলে করি। দুটো উৎসব, একটা হচ্ছে গোবিন্দজি মাকে গ্রহণ করেছেন, ভক্তকে গ্রহণ করেছেন, আর একটা এইটাকে উপলক্ষ করে এই মন্দির হয়েছে। এখানে যে আজকে ভক্তরা এসে ওনার সামনে আসতে পারছে, যদি মা না আসতেন তার আগে হয়তো এই মঠ মন্দির কিছু হতো না। তো ওই জন্য আমরা ফেব্রুয়ারি মাসে ভক্ত ভগবানের মিলন উৎসব করি। ভক্ত ভগবানের মিলন উৎসবের পরেতে আমরা রামনবমী তিথি পালন করি। রামনবমী তিথিতে আমার গুরুমার দীক্ষা হয়েছে। ওই জন্যে উনি বলতেন এই দিনটা হচ্ছে আমার জন্মদিন, কারণ ওনার নিজের আসল জন্মদিন কেউ জানে না। এই জন্যে ওনাকে ওই দিনটায় রামনবমী করি। ওই দিনটা আমরা এখানকার একটি হসপিটালেতে আমরা রোগীদের মধ্যে করি, কেবলমাত্র ফল এবং বিস্কুট ইত্যাদি দিই। আর গত 2 বছর ধরে, এবছরে আমরা গিয়েছিলাম ব্যারাকপুরের একটি হোমেতে গিয়ে, সেখানকার দিয়ে বিকেলবেলা আমরা গিয়েছিলাম, সে তাদের বিকেলের পুরো খাবারটা বা রাত্রির পুরো খাবারটা আমরা সেদিকে দিয়েছিলাম। রামনবমী দিনেতে আমরা এই উৎসব। এরপরে হচ্ছে স্নানযাত্রা উৎসব, আমাদের গুরু মহারাজের আবির্ভাব তিথি, স্নানযাত্রা তিথি, সেই দিন থেকে আমরা উৎসব করি। রথযাত্রার দিন হচ্ছে আমাদের মন্দিরে প্রতিষ্ঠা দিবস, সেদিন হচ্ছে গোবিন্দজি সেই দিনকে আমাদের মন্দিরে বসেছেন। এবং গুরু পূর্ণিমা উৎসব, গুরু পূর্ণিমা উৎসবের পরেতে আমাদের যে উৎসবটা সেটা হচ্ছে ঝুলন পূর্ণিমা। আমাদের ঝুলন পূর্ণিমা উৎসবটা খুব বড় করে হয়, 5 দিনই আমাদের এখানে কীর্তন, নাম, গান ইত্যাদি হয়। তার কারণ হচ্ছে যে গোবিন্দজিও যে এসছেন আমার গুরুমার কাছে আদিষ্ট হয়ে, সেটা হচ্ছে এই সময়টাতেই উনি এসছেন। ওই জন্য আমাদের এইটা দুর্গাপুজোর মতন আমাদের এইটা আমরা পালন করি, ঝুলন উৎসব। ঝুলন উৎসব, জন্মাষ্টমী এবং অন্নপূর্ণা আমাদের প্রধান উৎসবগুলো হচ্ছে। এছাড়া ছোটোখাটো উৎসব আমাদের রয়েছে, সেগুলো তো আলাদা, কিন্তু মোটামুটি উৎসব ঠিক আছে মা।